25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসে অবস্থান করলেও তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। প্রতিকূল পরিস্থিতিতে দলের হাল ধরে বিএনপিকে রাজনীতির মূলধারায় টিকিয়ে রাখেন তিনি। এরই ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারেক রহমান। আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে। তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা স্পষ্টভাবে ফুটে ওঠে 2001 সালের নির্বাচনের আগে। তিনি স্থানীয় সমস্যা ও সুশাসন নিয়ে গবেষণার জন্য একটি পৃথক কার্যালয় স্থাপন করেন এবং বুদ্ধিজীবীদের সাথে মতবিনিময় করেন। এই বৈজ্ঞানিক ও সুসংগঠিত প্রচারণার ফলে বিএনপি সেই নির্বাচনে নিরঙ্কুশ জয় পায়। তবে ক্ষমতার প্রতি নির্মোহ থেকে তিনি কোনো মন্ত্রিত্ব বা সংসদীয় পদ গ্রহণ না করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেন। এর স্বীকৃতিস্বরূপ 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। সে সময় তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন ও বিভাগীয় সমাবেশ করে সাধারণ কর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচয়ের বাইরে একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি তরুণ প্রজন্মের কাছে আইকন হয়ে ওঠেন। 2007 সালে মঈনুদ্দিন ও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলে তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। তাকে গ্রেফতার করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়, যার উদ্দেশ্য ছিল তার মা বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়, যেখান থেকে তিনি বর্তমান সময় পর্যন্ত দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে, আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। 2009 সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে লন্ডন থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তিনি দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সাথে যুক্ত রয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ, উদ্দীপনা ও আবেগঘন প্রত্যাশা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।